হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, একটা লং ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি, সেই ভাইয়ের ছেলের অন্নপ্রাশনের। তো দেখো, আমাদের এই বাপের বাড়ির ঠাকুর মন্দিরে রাধাকৃষ্ণকে এখানে ভোগ দেওয়া হয়েছিল। মঠের সব লোকরা এসেছিল, তারাই এসে সব রান্না বান্না করে ঠাকুরকে ভোগ দিয়েছিল। সেখান থেকে কিছুটা অংশ ভাইপোর জন্য তুলে নিচ্ছে। এখান থেকেই এই ভোগ দিয়েই ভাইপোকে মুখে ভাত দেওয়া হবে। মঠের বাবাজি এসেছিলেন, তিনিই দেবেন মুখে ভাতটা। তো সেই জন্য মঠেরই আরেকজন কর্মচারী সে তুলে নিচ্ছিল, ভোগগুলো সাজিয়ে নিচ্ছিল থালাতে, যেটাতে ভাইপো খাবে। তো দেখো, সুন্দর করে নিচ্ছে। পাশের ঘরে কীর্তন চলছিল। তো ভাইপো এখনও নিচে আছে, ওকে ডাকছে নিচ থেকে নিয়ে আসার জন্য। আর রুপোর বাটিতে আর চামচ করে ওকে মুখে ভাত দেওয়া হয়েছে। তো ভাইপো ওর মামার কোলে আস্তে আস্তে উপরে উঠছে, ওকে মুখে ভাত দেওয়া হবে বলে। অন্য সব বাচ্চারা অনেক কান্নাকাটি করে, চিৎকার করে, আর আমার ভাইপো খুব শান্ত, সবার কোলে যায়, খুব হাসে, খুব মিষ্টি। কিন্তু ওকে কোলে নিয়ে ঘোরাতে হয়। আর উলুটাকেও প্রচণ্ড ভয় পায়, উলু দিতে একটু কেঁদে ফেলেছিল। তো দেখো, মঠের বাবাজি নিয়ে বসে পড়েছে গুরুদেব, ওকে মুখে ভাত দেবে বলে প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে ওকে সাজাচ্ছিল। ও কিন্তু চুপচাপ পায়ের উপর পা তুলে বসে, দেখো, এক নজরে সেই গুরুদেবের দিকে তাকিয়েছিল, আর কত কথা বলছিল, হাসছিল। কিন্তু যেই উলুটা দেওয়া হয়েছে, সবাই মিলে উলু দিয়েছে, ও একটু ভয় পেয়ে গেছে। আসলে বাচ্চা মানুষ তো। ফুলের মালাটা পরিয়ে গুরুদেব বলেছিল একটু উলু দিতে, আর সবাই উলু দিতেই ওর একটু কান্না শুরু হয়ে গেছিলো, কিন্তু তারপর থেমে গেছিলো। ও সুন্দর বসে বসে, অন্য সব বাচ্চারা কত কান্নাকাটি করে মুখে ভাতের দিনকে। আর গরমও পড়েছিল সেরকম, তাই ওকে সব ফুলের সাজ পরানো হয়নি, কোনো পছন্দ করবে না, চিৎকার করবে বাচ্চা মানুষ। তো দেখো, গুরুদেব, মঠের বাবাজি ওনাকে উনি কী করছে, ভাইয়ের ছেলের মুখে পায়েসটা, পরমান্নটা দিচ্ছে। তারপরে ওর মামা সোনু ওকে মুখে ভাত দিল। ও কিন্তু চুপচাপ বসেছিল। ওর খাওয়ার শেষে ওর থালাটা গুরুদেব বলল জলে ওর খাবারগুলো সব ভাসিয়ে দিয়ে আসতে। তো দেখো কেমন